আহত দুই সেনা সদস্যর নিজ নিজ বাড়িতে কয়টার সময় জানাজা নামাজ অনুষ্ঠিত হবে, আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? ধন্যবাদ হেনা। এখানে প্রচন্ড শব্দের কারণে কিন্তু আমি আপনাকে স্পষ্টভাবে শুনতে পারিনি। তো আমি যদি দেখাই যে আমার ঠিক পাশেই যে অংশ রয়েছে সেখানে কিন্তু হেলিকপ্টার এই মুহূর্তে অবতরণ করছেন এবং সেই অবতরণকে ঘিরে কিন্তু এখানে প্রচন্ড যে বাতাস সেটি কিন্তু বইছে এবং আমরা কিন্তু সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। একদম ধুলো যে পরিবেশ, আমরা আমাদের যে ক্যামেরা সেটি কিন্তু আসলে ঠিকভাবে ধরে রাখার যে জায়গাটি সেখান থেকে কিন্তু আমরা একটু বেরিয়ে এসেছি এবং আমরা চেষ্টা করছি যে আশেপাশে যে উৎসুক জনতা যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে যে তাদের দেখানোর চেষ্টা করছি যে আমার ঠিক যে পাশেই উৎসুক জনতা যারা রয়েছেন তারা কিন্তু তাদের এই যে হেলিকপ্টারটি রয়েছে সেটি কিন্তু দেখবার জন্য উঠে পড়ে লেগেছে এবং তারা কিন্তু বিভিন্ন এখানে কিন্তু এখানে অসংখ্য মানুষ কিন্তু এসেছেন এবং এর মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে যে সড়ক যেটি রয়েছে সেখানে কিন্তু যানজটও রয়েছে বিচ্ছিন্নভাবে এবং সেই যে যানজট রয়েছে সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু কাজ করছেন এবং এখানে কিন্তু অসংখ্য অর্থাৎ এই যে হেলিপ্যাডের আশেপাশে যে এলাকা রয়েছে সেখানে কিন্তু অসংখ্য মানুষ, মহিলা থেকে শুরু করে শিশু, নারী, পুরুষ যারা রয়েছেন তারা কিন্তু এই জায়গাটিতে এসেছেন এবং তারা এই যে হেলিকপ্টারটি রয়েছে সেটি দেখছেন এবং আমার ঠিক যে পাশেই যে হেলিকপ্টারটি রয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত তাদের যে কার্যক্রম সেটি কিন্তু চলছে। হয়তো একটু পরেই সেখান থেকে দুটি লাশ কিন্তু বের করা হবে, অর্থাৎ সুদানে নিহত যে দুইজন রয়েছে তাদের লাশ হয়তো একটু পরে হস্তান্তর করা হবে এবং এই হস্তান্তরকে ঘিরেই আমার ঠিক যে পিছনের অংশ অর্থাৎ যে সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু অসংখ্য মানুষ, ইতিমধ্যে অনেক মানুষ কিন্তু হেলিপ্যাডের ভিতরে আসার চেষ্টা করছেন এবং 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 ঠিক আমরা এই মুহূর্তে আমার আরেক সহকর্মী যে রয়েছে তানভীর, আমরা তানভীরের কাছে একটু যেতে চাই। আমরা কিন্তু একদম প্রবেশ পথ যেটি হেলিপ্যাডের, এই মুহূর্তে কিন্তু লাশের যে লাশবাহী যে গাড়ি অ্যাম্বুলেন্স রয়েছে সেটি কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে এবং একটি যাবে রাজারহাট এবং অপরটি কিন্তু যাবে হচ্ছে উলিপুরের পান্ডুলের এলাকায়। আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আসলে যে লাশবাহী যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি কিন্তু যাচ্ছে এবং এটাকে ঘিরেই কিন্তু এখানে অসংখ্য যে মানুষ রয়েছে সেই মানুষের কিন্তু জনসমাগম এবং কিন্তু বলা যাচ্ছে যে যানজটও কিন্তু একটু রয়েছে, আসলে এই তীব্র যানজটও কিন্তু তৈরি হয়েছে। আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি, দুইটি লাশবাহী গাড়ি কিন্তু দুই দিকে চলে যাচ্ছে এবং আমি ঠিক একটি লাশবাহী গাড়ির পিছনে যে স্থান নিয়েছি এবং এখানে কিন্তু অসংখ্য মানুষ রয়েছে, তারা কিন্তু সেই যে একটু যানজট তৈরি হচ্ছে এবং সেটি কিন্তু যানজট নিরসনে কিন্তু কাজ করছে এখানে আইন শৃঙ্খলা বাহিনী, তারা কিন্তু কাজ করেই যাচ্ছেন এবং আমরা যদি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি আসলে এখানে কত অসংখ্য মানুষ কিন্তু রয়েছেন এবং সেই সাথে আমরা একটু আগানোর চেষ্টা করছি আসলে সড়কের যে অবস্থা সেটি কিন্তু আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। আসলে এখানে যে তীব্র যানজটের একটি তৈরি হয়েছে কারণ অনেক লোকজন এখানে এসেছে শুধু এই যে লাশ রয়েছে সেই লাশকে দেখানোর জন্য এবং হেলিকপ্টার দেখতে কিন্তু উৎসুক জনতা এখানে এসেছে, যার কারণে কিন্তু এই জায়গায় এই যে তীব্র যানজট তৈরি হয়েছে এবং এখানে অসংখ্য মানুষ কিন্তু এখন এই মুহূর্তে এই জায়গাটিতে রয়েছে হেলিপ্যাড এলাকায়। আমরা আপনারা জানেন যে সুদানে যে নিহত 6 জন সেনা সদস্য রয়েছে তার মধ্যে 2 জনের বাসা কুড়িগ্রাম এবং কুড়িগ্রামে একজনের বাসা হচ্ছে রাজারহাটে এবং অপরজনের বাসা হচ্ছে উলিপুরে। এর মধ্যে কিন্তু কিছুক্ষণ আগে অর্থাৎ মিনিট 10 আগে এখানে কিন্তু এই যে লাশবাহী যে হেলিকপ্টার রয়েছে সেটি কিন্তু এখানে অবতরণ করেছে এবং এরপরে কিন্তু লাশ হস্তান্তর করা হয়েছে এবং সেই যে লাশ কিন্তু ইতিমধ্যে এখানে মূল ফটক ধরে কিন্তু বের হয়ে গিয়েছে দুটি উপজেলার দিকে। এদিকে সেই হেলিকপ্টার ইতিমধ্যে এখান থেকে চলে গেছেন এবং এটাকে ঘিরেই কিন্তু এখন পর্যন্ত এখানে অসংখ্য মানুষ কিন্তু এই হেলিপ্যাড মাঠের আশেপাশে যে এলাকা রয়েছে সেখানে কিন্তু তারা অবস্থান করছেন এবং এ কারণে যে তীব্র যানজট কিন্তু আমরা লক্ষ্য করেছি আমাদের ঠিক যে আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি হেলিপ্যাডের যে অংশটি রয়েছে সেখানে, এখানে নারী পুরুষ যারা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং যার কারণে যানজটের এবং জনভোগান্তিও তৈরি হয়েছে। আমরা আমরা এই সময় কিন্তু আমরা রয়েছি একদম যে হেলিপ্যাড মাঠ, যেখানে কিছুক্ষণ আগে অর্থাৎ মিনিট 10 আগের হয়তো হবে এখানে যে মিনিট 10 আগে কিন্তু এখানে এই যে
হেলিকপ্টার যেটি ছিল সেটি কিন্তু এখানে অবতরণ করেছে এবং সেই সাথে যে দুটি মরদেহ রয়েছে সেটি কিন্তু এখানে নামানোর পরেই অ্যাম্বুলেন্সে করে তাদের যে বাসা রয়েছে বা বাড়িতে কিন্তু পাঠানো হয়েছে এবং এখানে আনুষ্ঠানিকভাবে যে গার্ড অফ অনার সেটি কিন্তু এখানে দেওয়া হয়নি। এমনি যতটুকু জেনেছি যে এই গার্ড অফ অনারটি কিন্তু তাদের যে নিজের যে বাসস্থান যেটি রয়েছে অর্থাৎ রাজারহাটে এবং উলিপুরের পান্ডুল যেটি রয়েছে সেই জায়গাটিতে কিন্তু তারা গার্ড অফ অনারের যে ইয়েটা রয়েছে সেটি কিন্তু তারা দেবেন। আসলে এই মুহূর্তে এই ছিল আমার কাছে সবশেষ সংবাদ। হেনা।